করার জন্য যদি আন্দোলন সংগ্রাম না করতেন অথবা তিনি যদি ছাত্র জীবন থেকে ছাত্র দলের রাজনীতি না করতেন তাহলে তিনি কি হতে পারতেন? তাহলে আমরা বিশ্বাস করি জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই যদি সরকারি চাকরি করতেন তিনি এই দেশের দেশ সেরা আমলা হতে পারতেন। যদি তিনি কূটনীতিক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি দেশ সারা বিশ্বের এবং দেশ সেরা কূটনীতিক হতে পারতেন। তিনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি এদেশের সেরা অধ্যাপক হইতেন। তিনি যদি বিদেশে চাকরি করতেন আমরা বিশ্বাস করি পদার্থ বিজ্ঞানে পড়ে তিনি দেশ এবং বিদেশের সুনামধন্য বিজ্ঞানী হতে পারতেন। কিন্তু তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের ছাত্র অধিকারের জন্য তিনি কাজ করতে গিয়ে তিনি রাজনীতির সাথে জড়িয়েছেন। গত দেড় যুগের বেশি সময় ধরে আমরা হাবিবুর নবী খান সোহেল ভাইকে হয়তো কারাগারে দেখেছি, নতুবা ঢাকার রাজপথে দেখেছি। জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই এমন একজন নেতা, হয় তিনি কারাগারে থাকেন নতুবা তিনি ঢাকার রাজপথে থাকেন। সরকারের জনাব হাবিবুর নবী খান সোহেল ভাইকে সরকার এই কারণেই ভয় পায় কারণ তিনি এদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলেন, এদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রের জন্য কথা বলেন। এই জন্যই সরকারের এত ভয় যে হাবিবুর নবী খান সোহেলকে মিথ্যা এবং ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাগারে অবৈধভাবে তাকে জেলে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে রয়েছি, চলমান এই আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষকে সম্পৃক্ত করে ছাত্রদল যেভাবে অতীতে বিএনপির ব্যানগার্ড হয়ে যে অতীতে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনাব হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের মুক্তি নিশ্চিত করা যাবে। একই সাথে আপনারা জানেন যে গত 6 বছরের অধিক সময় ধরে বিএনপির চেয়ারপারসন এই দেশের গণমানুষের আপসহীন নেত্রী, যে নেত্রী কোনোদিন এই দেশের নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি, এই দেশের মানুষ ভালোবেসে তাকে আপসহীন নেত্রী খেতাব দিয়েছে, সেই নেত্রী 6 বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের জেলে বন্দী রয়েছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ভাইয়ের মুক্তি কামনা করছি। মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ভাই টুকু ভাইয়ের মুক্তি কামনা করছি। মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের মুক্তি কামনা করছি। একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি যিনি দীর্ঘ 7 মাস ধরে জেলে বন্দী রয়েছেন আবুল হাসান চৌধুরী ভাইয়ের মুক্তি কামনা করছি। আমরা একই সাথে ঘোষণা দিতে চাই যে সারা দেশের শিক্ষাঙ্গনে যে চলমান সন্ত্রাস চলছে, যে বুয়েটের শহীদ আবরারকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী আবু বক্করকে যেভাবে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে যেভাবে মেরেছে, সিলেটে এমসি কলেজে আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গৃহবধূকে ধর্ষণ করেছে। অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন গৃহবধূকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ধর্ষণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চলমান যে আন্দোলনের মধ্যে রয়েছে, এই আন্দোলনে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বাহক ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, চলমান যে আন্দোলন চলছে সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে যে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে সে আন্দোলনে শরিক হবে এবং সে আন্দোলনে দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণমানুষের আকর্ষণ নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক এদেশের মানুষের 20 কোটি মানুষের আধার একমাত্র
প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।